নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি প্রভাতের আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে শুরু করেছি একদম সকাল থেকেই। এখন বাজে সকাল 6টা। তো ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে যে বাসি কাজ থাকে সেগুলো করে আমারই ঘরের সামনে রয়েছে, এটা হচ্ছে রাম তুলসী গাছের পাতা। তো ছেলেটার শরীরটা খুব খারাপ, তো কাশি হচ্ছে। তো সেই কারণে ভাবছি একটু তুলসী পাতার রস করে খাওয়াবো মধু দিয়ে। সেই কারণে তুলে নিয়ে এলাম তুলসী পাতা, ওটা রস করে বাবুকে খাইয়ে দেবো। আর এদিকে খাবারটাও রান্না করে নিয়েছি, খাইয়ে তারপরে খাবারটা খাবো। তো দেখো, খাবারটা খাইয়ে দিয়ে বাবুকে ও খেলা করছে। ভাবছি এবার একটু ঘরের কাজটা কিছুটা করে নিই। হয়ে উঠছে না করা, ছেলেটার শরীরটা খুব খারাপ সেই কারণে। তবুও কাজ তো আর ফেলে রাখা যাবে না, কাজ তো আমাকে করতেই হবে। তো চলে এলাম এখন বিছানাটা একটু ঠিক করতে। বিছানাটা ভাবছি একটু একদম বিছানা তুলে একদম বিছানার চাদরটা পেতে তারপরে আমার কাজ হবে। তবে হ্যাঁ, চাদরটা আমি তুলতাম না। ওই যে আমার সোনা আছে, দুষ্টু সোনা, একটু দুষ্টুমি করে ফেলেছে, সেই কারণে আমাকে চাদরটা তুলতে হচ্ছে। তো চলো, বিছানাটা আমি ঠিক করে রেখে তারপরে চলে যাব রান্নার দিকটায়। রান্না করতে হবে। ওই যে বলছি, কিছুটা সময় বাবু থাকে, আবার এসে বলে মা কোলে নাও। বাচ্চাদের শরীর খারাপ থাকলে তো ওরা সব সময় একই রকমভাবে খেলা করে না, ওদেরও তো সময় দেওয়ার দরকার। তো সেই কারণে ওকে আমি সময়টা এখন বেশি দিচ্ছি, ওর দিকটা আগে ঠিক রেখে তারপরে আমি আমার কাজবাজগুলো করছি। তো আমরা মেয়েরা আমাদের কাজ তো করতেই হবে, যে কোনো মেয়েরাই, মেয়ে হোক না কেন, মেয়ে বা বউ, তো কাজ আমরা কখনোই কেউ ফেলে রাখি না। হয়তো বা কিছু সময় পরে করি, কিন্তু আমাদের কাছ থেকেই যায়। তো তারপরে দেখো, বিছানাটা রেডি করে আর একটা কথা, এই যে সায়ন এসে ডেকে আমাকে বলল মাসি মাছ নাও। সায়ন মানে আমার একটা বোনের ছেলে। তো ও আমাকে সকালবেলা এসে মাছ দিয়ে গেছে। ও নাকি ও মাছ ধরছে, সবাই মাছ ধরছে, ওরও ইচ্ছা করছে। তো সেই কারণে এখন তো মানে সব জায়গায় জল হয়েছে, মাছও হয়েছে এবার সব জায়গাতেই। তো দেখো, ও মাছ দিয়ে গেছে, মাছগুলো এত সুন্দর পুঁটি মাছ ছিল, খুব সুন্দর মাছগুলো। তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে নিয়ে এলাম, লবণ হলুদ মেখে এখন রান্না করব। সেই কারণে মাছটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমার ভাতটাও হয়েই গেছে। তো চলো, এখন আমি মাছটা ভেজে নিই। মাছগুলো না খুব সুন্দর, বললাম না ভাত হয়েই গেছে, ভাতের মারটা গালে হয়ে যাবে। তো চলো, এবার মাছগুলো ভাজা করব। পুঁটি মাছ ভাবছি কিছুটা ভাজা করে রাখবো, বাবু ভালো খায়, আর কিছুটা তরকারি রান্না করব। তো দেখো, তারপরে অল্প অল্প করে একটু নাল ছিল শাপলা, তো সেই শাপলাটাই ভাজা করছি। শাপলাটা ভাজা করব, আর এখানে দেখি মাছ দিয়ে কিছু একটা তরকারি রান্না করব। এটাই করব। ওই যে বললাম মাছ ভাজা রেখেছি, হ্যাঁ ভাজা করে রেখেছি, এই যে পুঁটি মাছ, এটা কিন্তু ভাজা খাবো। আর এখানে পেঁপে আলু দিয়ে একটু তরকারি রান্না করব। এটাই করব, আর কিছু করব না রান্না। আর বাবুর জন্য একটা আলু ভাজা করব। খেতে খেতে মানে খেতে বসলে ও আলুটা ভালো খায়, ওকে আলু ভাজা করে দিলে ও বসে বসে খাবে। ততক্ষণ আমার খাওয়া হয়ে যাবে, তারপরে বাবুকে খাওয়াবো। তো দেখো, রান্না হচ্ছে ওদিকে, আর আমি এদিকে বাবুর না খাবারটা বাড়ন্ত হয়ে গেছে। তো সেই কারণে খাবার যখন বাড়ন্ত, তো কদিন গেছে বৃষ্টির জন্য আমি রোদ দিতে পারিনি। মানে আমি তো এটা ধুয়ে রোদ দেবো, তো সেই কারণে রোদে দিতে পারিনি। তো এই যে রোদ উঠছে, তো সেই কারণে ভাবছি যে বাবুর খাবারটা যখন বাড়ন্ত, এখন চাল ডাল ধুয়ে রোদে দিই। ডালটাও ছিল ঘরে, ছিল কৌটায়, ছিল না, সেটাও একটু ঢেলে নিলাম। ডালটা মুসুরির ডাল এনে রেখেছিলাম। তারপরে দেখো, এটা হচ্ছে দুপুরবেলা, তো এখন বাজে 1:30 বাজে, ছেলে আমার ঘুমোচ্ছে। আমি স্নান করে পুজো দিয়ে চলে এলাম কি করতে, তালটা মাখবো। বোন, মেজো বোন, ওকে কে দিয়ে গেছে 2টো তাল, ও সেইখান থেকে আমাকে একটা তাল দিয়ে গেছে। তাল তো শেষের দিকে, তাল এখন পাওয়াই যাচ্ছে না বলতে হবে তেমন। তো শেষের দিকে ফুরিয়ে যাওয়ার মুহূর্তে তবু আমি
পেলাম, আর এটা দিয়ে একটু বড়া করব ভাবছি। তো হয়েই উঠছে না, এটা মাখতে গেলেও তো একটা সময়ের দরকার, কিন্তু সে সময়টা আমার হয়ে উঠছে না। তো যাই হোক, এটা এখন ভাবছি যে তাল মেখে রাখি, বাবু যখন ঘুমিয়েছে, ও উঠলে আর হবে না, তো মেখে রাখি। তো মেখে রেখেছিলাম, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, দেখো তেলটা আমার গরম হোক। আর এদিকে আমি মেখে নিয়েছি, লবণ দিয়েছি, চিনি আর ময়দা দিয়েছি, এটা মেখে নিয়েছি। আর এখন কি করব, বড়াটা করব। আমরা মেয়েরা সময়ের সাথে সাথে কিন্তু নিজেকে অনেকটা বদলে ফেলতে পারি। হ্যাঁ গো, এই কথাটা একদম বাস্তব কথা, একদম ঠিক কথা। সময়ের সাথে সাথে একটু একটু করে শিখেছি কিভাবে গুছিয়ে সংসার করতে হয়, সংসারের সমস্ত কাজ করতে হয়। এটা কিন্তু আমি বুঝেই গেছি, বা ভালোভাবে বুঝেছি। কেননা যখন বিয়ের আগে কোনো কাজই করতাম না, তেমন একদম যে করতাম না সেটা বলা ভুল, করতাম, কিন্তু তখন হয়তো বুঝতে পারতাম না যে এই কাজটা করলে এই হবে, ওই কাজটা করলে ওই হবে, এটা বুঝতাম না। কিন্তু এখন সময়ের সাথে সাথে একটু একটু করে সবটাই শিখে নিয়েছি, বুঝেও গেছি, আর বুঝিয়েও ঠিক সংসারটা করছি বলতে হবে। তো যাই হোক, দেখো এই যে আমি তালের বড়াটা করে নিচ্ছি। তালের বড়াটা করব ভাবছি, ছেলেটাকে করে দিই, খেতে পারবে, সেই কারণেই করছি। আর আমার বাবু না কাঁচা তাল খুব ভালো খায়, জানো, ওকে আমি বাটিতে করে দিয়েছিলাম, ও খেয়েছে চামচ দিয়ে। তারপরে দেখো আমার বড়াটা পুরো রেডি হয়ে গেছে, তালের বড়া। তবে তালটা অনেক ছোট, তো দু দু আঁটি মতন ছিল, তো সেটা দিয়ে যতটা হয়েছে তালটা, ওই ওই ততটুকু দিয়েই আমি বড়াটা করেছি। তো বড়াগুলো খুব নরম হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি, তোমাদেরকে বলছি। তো চলো, সমস্ত কাজ গুছিয়ে এখন একটু রেডি হয়ে গেছি, একটু বাজার যাব। বাইরে একটু কাজ করছিলাম, কাজ করে ঘর পরিষ্কার করলাম, ঝাড় দিলাম, ঝাড় দিয়ে তারপরে রেডি হয়েছি, এক্ষুনি বাজারে যাব। পিছনে আমার ঘরের পেছনে মেশিন চলছে, আওয়াজ হচ্ছে, এই কারণেই তো আমি ভয়েস দিই, আমি কথা বলতে পারি না। তো চলো বাজার যাই, বাজারে গিয়ে যদি পারি কিছু শেয়ার করব, না হলে বাড়ি এসে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো কিছু জিনিস আনতে যাব, বাবুর একটা ওষুধ আনতে হবে, তো সেই ওষুধটাও আনতে যাব। তো সেই কারণেই আমার যাওয়া, খুব কাশি হচ্ছে কুচকুচ। তো চলো বাজার যাই, বাজার থেকে ঘুরে আসি, এসে তারপরে অবশ্যই তোমাদের সঙ্গে কথা হবে। বাজার থেকে এসে চলে এলাম সন্ধ্যা দিতে। ভাবছি আগে সন্ধ্যাটা দিই, তারপরে চলে যাব অন্য কাজ করতে। তো আমাকে সন্ধ্যার সময় আমার অনেকটা কাজের চাপ থাকে, কেননা ওই যে আমার তাড়া থাকে, যেহেতু আমি দুপুরে রান্না করি না, আমার রাতের রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয়, ছেলেকে যে খাওয়াতে হবে। তো দেখো বাজার চলে গেছিলাম, তো কিছু জিনিস আনার ছিল, সেই কারণেই বাজারে গেছিলাম। আর একটা কারণ ছিল বাবুর ওষুধটা আনার জন্য। তো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, বাবু ছিল। আমার ভালো লাগে না যে আমি ফোনটা ধরবো, সেটা সম্ভব হয়ে ওঠে না, বের করব। তো বাবুর ওষুধ আনার ছিল, কিছু কাগজ জেরক্স করার ছিল, আর ছিল কিছু জিনিস আনার মুদি দোকানের, তো সেটাই কিছু এনেছি। তো এনে এখন একটু গুছিয়ে রাখছি। আর এই দেখো, এই যে যেটা গুড নাইট, তো এত মশা হয়েছে কি বলবো তোমাদের, প্রচণ্ড মশা হয়েছে। তো এটা আমার ছিল, খুঁজে পাচ্ছি না, তো আজকে নিয়ে এলাম। সেই কারণে যখন পাচ্ছি না, আর বাবু তো ছোটো, মশার কামড় তো খেতে দেওয়া যাবে না, সেই কারণেই নিয়ে এলাম গুড নাইটটা। তারপরে দেখো সন্ধ্যা দিয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে ডাল তুলে দিয়েছিলাম, তুলে দিয়ে তারপরে জিনিস গোছালাম। এখানে রান্না করব, মুসুরির ডাল করব পেঁয়াজ দিয়ে, আর এখানে একটু আলু আর বেগুন ভাজা করব, এটাই রান্না করব আজকে। ভালো লাগছে না, ডিম সয়াবিন খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু মুসুরির ডাল করি, তো সেটাই করব। এটা দিয়েই ভাত খাবো, আর ডালের সঙ্গে বেগুন ভাজা আর আলু ভাজা হলে আর কিছুই লাগবে না। তো সেই কারণে একটু গোল গোল করে আলু ভাজা করছি, আর বেগুনটাও ভাজা করছি, এটাই করব আজকে রাত্রে খাবার, আমাদের এটাই হবে। তো চলো, আমার ভাজা হয়ে গেছে, আমার আরও একটা কাজ বাকি আছে, সেটা আমাকে করতেই হবে, না করলে হবে না। তো সেই কাজটাকেই আমি, বাবুর চাল ডাল যে ধুয়ে রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, সেটা তোমাদের দেখাইনি। তো ওই চাল ডালটা ভেজে, আমি তো, যারা আমার পুরনো বন্ধু আছে সবাই জানো আমি ভেজে গুঁড়ো করি, তো একটু অল্প করে ভাজবো, ভেজে তারপরে গুঁড়ো করব। এটা এভাবে করলে না বাচ্চারা ভালো খায়, এটা আমি বলতে পারি।
তো ভাজা কিছুটা হয়েছে, আর ওইগুলো ভাজবো, তারপরে গুঁড়ো করব, তারপরে আমার কাজটা শেষ হবে, তারপরে বাবুকে খাওয়াবো। তো চলো আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।